নমস্কার। 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের রেজাল্ট কবে সেটা আমি আজকে জানাবো। আর জানাতে চলেছি যে তোমরা মাধ্যমিক পাস করার পর যে কবে তোমরা ট্যাবের টাকা পাবে এবং কত করে টাকা পাবে সেটা কিন্তু তোমাদের আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, বিশেষ করে যারা নতুন, তাদেরকে অনুরোধ করব তোমরা এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না, কারণ মাধ্যমিকের রেজাল্ট যে অতি সামনেই চলে এসেছে এবং তোমাদের যে ট্যাবের টাকা যে পাবে এবং কবে পাচ্ছ তারও সংক্রান্ত হয়তো আরও টুকটাক কিছু আমরা নিউজ পাবো, সেগুলো আপলোড করব আমি, যাতে সে আপলোডগুলো তোমাদের সামনে সহজে পৌঁছে যায়। সেই জন্য বলবো যে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। দেখো, তোমাদের প্রত্যেকের কিন্তু চিন্তা আছে যে আমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে। তো আমরা ধরো শিক্ষা দপ্তর থেকে জানতে পারছি যে বা ওনারাও হয়তো বলেছেন যে আমরা মে মাসের 2025-এর মে মাসে আমরা রেজাল্ট প্রকাশিত করব। তো যেটা শোনা যাচ্ছিল যে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। আবার কখনো কখনো শোনা যাচ্ছে যে হয়তো মে মাসের দ্বিতীয় সপ্তাহ রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো প্রথমে যেটা শোনা যাচ্ছিল যে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে, তো আবার দ্বিতীয় সপ্তাহ হয়তো প্রকাশিত হতে পারে। এই কারণে শোনা যাচ্ছিল যে তোমরা জানো যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি থেকে বাতিল হয়ে গেছেন, যার ফলে হয়তো একটা অসুবিধার মধ্যে সরকার আছে বা শিক্ষা দপ্তর রয়েছে। সেই জন্য হয়তো রেজাল্ট যে দেরিতে প্রকাশ করবে না টাইম মতন করতে পারবে না, সেই নিয়ে একটা সংশয় রয়েছে। তাই যাই হোক, আমরা যতটুকু বুঝতে পারছি যে মে মাসের মোটামুটি 1 তারিখ থেকে মোটামুটি 12 তারিখের মধ্যে ধরে নাও তোমাদের মাধ্যমিক রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। যদিও এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর কিন্তু কোনো নির্দিষ্ট দিন ঘোষণা কিন্তু করে দেয়নি, কিন্তু তথাপি মোটামুটি বোঝা যাচ্ছে যে মে মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ধরে নিলাম যে তোমাদের কিন্তু মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এবার তোমাদের যে খবরটা ভালো খবরটা দেবো সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পাস করে যাবে, মাধ্যমিক পাস করলেই হলো, সেখানে যে বেশি নাম্বার পেতে হবে বা এমন কোনো ব্যাপার নয়। যদি মাধ্যমিক পাস যদি করে যাও তাহলে তোমরা কিন্তু আমাদের সরকারের তরফ থেকে যে একটা তরুণের স্বপ্ন প্রকল্প যে একটা রয়েছে, হ্যাঁ, ক্লাস 11-এ কিন্তু 10,000 করে কিন্তু টাকা দেওয়া হয়, যেটা গত বছর দেওয়া হয়েছে। আগে তো দেওয়া হতো ক্লাস 12-এ, সেটা ক্লাস 11-এ আনা হয়েছে। তো যাই হোক, তো তোমরা যখন ক্লাস মাধ্যমিক পাস করার পর যখন ক্লাস 11-এ উঠে যাবে এবং ক্লাস 11-এ উঠে যাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে যে তোমরা এই ট্যাবের টাকা 10,000 টাকা পাবে তা নয়, মোটামুটি 2-3 মাস ক্লাস করার পর তারপর কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে। তবে একটা কথা মনে রাখবে যে এই যে ট্যাবের টাকাটা সম্পূর্ণ কিন্তু দেওয়া হবে অনলাইনে মারফত এবং কাজকর্মগুলো চলবে অনলাইনে মারফত। এবং প্রত্যেকটা স্কুলের যে প্রধান শিক্ষকের কাছে এই পোর্টাল লগ ইন যে পাসওয়ার্ড আইডি, সেটা কিন্তু প্রত্যেকটা শিক্ষকের কাছে থাকবে এবং সেইখানে তোমাদের নাম বলো বা ব্যাংক অ্যাকাউন্ট বলো, এই সমস্ত তথ্যগুলো দিতে হবে বা সেখানে বা মেনশন করে তারপর তোমাদের কিন্তু সেখান থেকে টাকা দেওয়ার ব্যবস্থা কাজ করা শুরু হবে। তো যাই হোক, তোমার কিন্তু প্রত্যেকে কিন্তু মোট কথা হচ্ছে যে তরুণী স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 করে টাকা পাওয়া যায়, সেটা কিন্তু তোমার মাধ্যমিক পাস করার পর যখন ক্লাস 11-এ 2-4 মাস পড়াশোনা করার পর তখনই কিন্তু তোমরা পাবে। তবে অনেকে ভাবতে পারো যে আমার নাম্বার খুব কম রয়েছে, কেউ ভাবছে আমার বেশি নাম্বার রয়েছে, আমি আগে পাবো, আবার কেউ ভাবছে আমার কম নাম্বার, 3rd ডিভিশন পাস করেছি, কোনোরকম পাস করেছি, আমি পাবো না। এটা এমনটা নয়, কিন্তু মোট কথা হচ্ছে পাস করলেই তোমরা কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 টাকা দেওয়া হয় তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু পাবে ক্লাস 11-এ। যাই হোক, এই ছিল তোমাদের ছোট্ট একটা আপডেট যে রেজাল্ট মোটামুটি কবে প্রকাশিত হতে পারে। ওই যে বললাম, মে মাসের 1 তারিখ থেকে তোমরা ধরে নাও 12 তারিখ পর্যন্ত তোমাদের অবশ্যই রেজাল্ট প্রকাশিত হবে। যদিও সরকার এখন কিন্তু দিনক্ষণ ঘোষণা করেনি, তথাপি আমরা একটা আন্দাজ করতে পারছি। আর ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা, এটা কিন্তু তোমার ক্লাস 11-এ পাবে, যে ওঠার পরে যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তা নয়, 2-4 মাস পড়াশোনা করার পর তারপর কিন্তু স্কুল থেকেই তোমাদের কিন্তু সমস্ত অনলাইনে মারফতের ব্যবস্থা করে দেওয়া হবে। এই বলে আমি আপাতত এখানে ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং তোমাদের যে বন্ধু বান্ধবরা রয়েছে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিও যে তোমার ট্যাবের টাকা কখন পাবে এবং কত করে পাবে। ধন্যবাদ।